আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে এই মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ডালাই একেবারে ওদের খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হয়, খাস দোয়া। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবো, খাস দোয়া। দোতলার ছাদ ডালার দিন খাস দোয়া। হুজুর একটা গাড়ি কিনছি, কিন্তু খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ, মোটর সাইকেল কিনছে, দোয়া করে। হুজুর এই ভিড়টা লইছি বাজারে, হুজুর খাস দোয়া করে, তাই না? হুজুর দোকানটা দিছি, হুজুর খাস করে দোয়া করে দেন। আমনে দোয়া করে বাইর হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালামো। হ্যাঁ, চা দোকানদার তো এটাই বলে, ঠিক না? যে হুজুর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়। কারেন্ট গেলে তো লস, আমার কাস্টমার কমে যায়। হায় হায় মুসলমান, হায় মুসলমান, মোটরসাইকেলের জন্য দোয়া চায়, ছাদ ডালের দোয়া, ভিটের জন্য দোয়া, দোকান ঘরের জন্য দোয়া। আমার কাছে একবার একজনে বলছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে, চ্যাপটা একের সত্যি করে বললাম। আমি ওনার ঘরে গেছিলাম, উনি বিদেশ থেকে আইছে, এটা বাক্স খুলছে না তখন, উনি কইছে, কয় হুজুর 1,10,000 খরচ গেছে, দোয়া করে। আমিও দোয়া করছি, ওটা যে ওয়াদের, আমি তো আমি দোয়া করছি, ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশন দেখতে পারে, নাচ গান সব যেন দেখে, আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশা টেলিভিশন চাইতে পারে। ক হুজুর খুব রাগ করছেন না? হইতে কই আমি আপনি দোয়ার ডকে বোঝেন না? দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি। কি দোয়া করতাম, কি দোয়া চাইলেন মুসলমান, কিসের জন্য বললেন? আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব। তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবেতাতুল ওয়াইজিন, এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে। তো হুজুরে বলছে, কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমের তাকের মধ্যে 4টা কোরআন শরীফ আছে, আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে, আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো? কোনো অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? এই হুজুরে বলছে কথা, আমি রীতিমতো লাজবাব হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে, মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধার্থে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ, তার ঘরেও রঙিন টেলিভিশন চলতেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন না, খুঁজলেও পাবেন। তো এই কারণে বললাম ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। কোরআন শরীফে আল্লাহ তাআলা 3টা জাতির কথা বিশেষভাবে বলছেন। একটা হলো কওমে লূত, যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। কওমে শুআইব, কওমে সালেহ, এই 2 নবীর জাতিকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে আল্লাহ নাফরমানির কারণে। আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে, সালাতুল মুমিন। ফজর হলো মুমিনের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর। আল্লাহর কসম রাসূল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে,
ফজরের নামাজ পড়তে কষ্টকর যারা, মুনাফিক মুনাফিক মুনাফিক, আসকাল আসকাল, ভারী। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি উনি বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এজন্য খামখেয়ালি করেন না, ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে সর্বশেষ উম্মতকে, নবীর সাহাবীদেরকে মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ ভরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, নবীজি ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই, এত অসুস্থ ছিল। তো হুজরাত থেকে তাকায় তাকায় দেখছে সাহাবীরা ফজরের নামাজ পড়তেছে, সবাই মসজিদ ভরা। সেদিন নবীজির সোমবার রবিউল আউয়ালে নবীজি চোখের পানি ফেলছিলেন আর বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। 23টা বছর আমি চোখের পানি ফেলছি, রক্ত ঝরিয়েছি, তায়েফে পেটে পাথর বাঁধছি, বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবীদেরকে তেমন দেখলাম, ফজরের ওয়াক্তে মসজিদ ভরা দেখলাম। এরপরেই নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই। সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। এটাই বিশুদ্ধ ইতিহাস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? সবাই বলেন, সবাই বলেন।